বিরিয়ানি রান্না করব, তাই ফ্রিজ থেকে গোশত বের করে নিলাম। গরুর গোশত নাই, তাই মুরগির গোশত বের করে নিলাম। তো এখন এই যে আমি পেঁয়াজও কেটে নিচ্ছি, তো চালও নিয়ে নিতেছি। দেখেন, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজ যে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই যে আমার গোশত গুলো ছুটে গেছে, ভিজে রাখছিলাম, দেখছেন আপনারা। তো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, বিরিয়ানি রান্না করব, তাই বিরিয়ানিতে তো গোশ ছোট ছোট করে দিতে হয়। তো আমি গোশগুলো কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এখন আমি বসিয়ে দিব বিরিয়ানি রান্না করার জন্য। তো এখন আমি চুলায় পাতিল নিয়ে নিলাম। তারপরে যে পেঁয়াজগুলা দিয়ে নিছি, পেঁয়াজগুলা ভালো করে ভেজে নেব। দেখেন, ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতেছিলাম। তো তারপরেই দেখেন আমার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। যখন বাদামি কালার হয়ে যাবে, তারপরে এই যে আমি আদা রসুন বাটাগুলো দিয়ে নিলাম। আদা রসুন বাটা দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তারপর স্বাদ মতো লবণ দিয়ে নেবো। এই যে অল্প করে আমি দিয়েছি, যদি পরে লাগে আবার দিয়ে নিব। তারপরে যে মশলাগুলো ভালো করে কষিয়ে নিছি, এখন মুরগির মাংসগুলো দিয়ে নিতেছিলাম। মুরগির মাংস দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। আগে কখনো আমি বিরিয়ানি রাঁধিনি, ফার্স্ট টাইম বিরিয়ানি রান্না করতেছি। তারপরে যে ভালো করে কষিয়ে এখন আমি মশলাটা দিয়ে নিলাম। তো এই যে মশলা দেওয়ার পর আমি আরো ভালো করে কষাবো। যত কষাবেন মাংস, বিরিয়ানি খাইতে তত মজা হবে। তো আমি এই যে অনবরত নাড়তে আসছি, নাড়াচাড়া দিয়ে নিব। তো এই ফার্স্ট টাইম রান্না করতেছি, তো জানি না কেমন হবে। তো আমি এই যে ঢেকে দিলাম, কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর কিছুক্ষণ পরে যে আসলাম, দেখেন গোস্তটা ভালোই কষানো হয়েছে। তো কষানোর পরে এখন আমি একটু পানি দিয়ে দিব গোস্তটা সিদ্ধ হওয়ার জন্য। তো ওই পানিটাও আমি দিয়ে নিলাম। পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার কিছুক্ষণের জন্য আমি এখন রেখে দেব। তো এই দেখেন, বলকও চলে আসছে অলরেডি। এখন আমি চাউলগুলা ধুয়ে নেব। চাল ধোয়ার জন্য এই যে চাল নিয়ে নিছি, চাউলের ভিতর পানি দিয়ে নিছি। চালগুলো ভালো করে ধোবো। তো চাউল যত ধোবেন তত ভালো হবে। তো আমি ভালো করে কষলে কষলে ধুয়ে নিতেছি। কয়েকটা ধোয়া দিব, আমি প্রায় 3-4টা ধোয়া দিয়ে নিচ্ছি। তো এই তো আমার চালগুলো ধোয়া শেষ হয়ে গেছে। এখন আমি ফিরে আসলাম। মশলা দেখে নিব, মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। তারপরে এই যে চাল দিয়ে নিব এখন। তো এই যে চাউল অলরেডি দিয়ে দিতেছি, চাল অল্প আস্তে আস্তে দিব। তো চাল দেওয়ার পর এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এই তো যত নাড়বেন তত মজা হবে। তো ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখেন, এখানে ভালো করে মিশিয়ে নিতেছিল, আমি নিইনি, বাট আম্মু নিতে এসছে মিশিয়ে। তারপর মিশানো হয়ে গেছে, এখন আম্মু যে পানিও দিয়ে নিল। পানি দেওয়ার পরে এখন চালগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে হয়ে যাবে। তো আম্মু দেখেন ভালো করে মিশিয়ে নিতেছে। তো ভালো করে মিশানো শেষ। তো এখন হওয়ার জন্য ঢেকে রেখে দেবে কিছুক্ষণের জন্য। তো আপনারা কালকের ভিডিওতে দেখছেন আমার ভাইয়ার বার্থডে। তো শুধু কেকে তো হয় না, তার জন্য এই বিরিয়ানিটা রান্না করছে। তো এখন দেখেন, এই যে সেই ভিডিওর কিছু ক্লিপ। তো চলেন আমরা এখন হইতে হইতে বিরিয়ানিটা হইতে হইতে আমরা এই কেকটা কেটে নিই। তো আমি কেক নিয়ে নিলাম। তো ভাইয়া দেখেন কেক গুলো কাটতেছে, অনেক খুশি ছিল ভাইয়া। তো এখন এই যে মোমবাতি ধরে নিয়েছি, ফু দিয়ে নিল ভাইয়া। তো কেকটা এখন কেটে নিবি। কেক কাটতেছে, এখন আম্মুকে খাইয়ে দিবে, সবাইকে খাওয়াই দিতেছিল। আমরা জানি না যে ভাইয়ার আজকে বার্থডে ছিল। ভাইয়া 2 ঘন্টা আগে বলছে যে তার নাকি বার্থডে। তো তাড়াহুড়া করে আমি কেক কিনে আনছি, তারপরে যে বিরিয়ানিও রান্না করছি। তো আমার ভিডিওটা শেষ দেখেন। তো ভিডিও হইতে হইতে এর মধ্যে আমার বিরিয়ানিটাও হয়ে গেছে। বিরিয়ানি পুরা হয়নি, মানে পানি শুষে গেছে। তো আম্মু এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতেছিল। দেখেন বিরিয়ানিটা অনেক ঝরঝরা হয়েছে। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিবে ভালো করে। নাড়াচাড়া দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবে। তো এই দেখেন, ফাইনালি আমাদের বিরিয়ানি রান্না হয়ে গেছে। কি সুন্দর আসছে কালারটা, লোভনীয় লাগতেছে। তো আজকের ভিডিও সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।